নমস্কার বন্ধুরা, কিচেন বাংলা ফুল ফ্লেভারে আপনাদেরকে স্বাগত জানাই। আজ কিচেন বাংলা রান্নাঘরে আমরা নিয়ে এসেছি একটা অভাবনীয় রেসিপি। আজকের রেসিপি নিরামিষ মাছের ঝাল। হ্যাঁ বন্ধুরা, শুনতে অবাক লাগলেও এও কি সম্ভব? তো দেখতে থাকুন ভিডিওটি পুরো, না বন্ধ করে, না টেনে দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা এই ভিডিওটি দেখতে থাকবেন, কিভাবে আমরা আজকে নিরামিষ মাছ বানাই আর সেই মাছের ঝাল বানাই। তো বন্ধুরা, কী কী প্রয়োজন দেখে নিন। ছোলার ডাল আমরা ভিজিয়ে রেখেছিলাম আর সয়াবিন আমরা ভিজিয়ে রেখেছি। তো প্রথমে আমরা ছোলার ডালটাকে আমরা মিক্সিতে বেটে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমরা বানাচ্ছি নিরামিষ মাছের ঝাল। তো তার জন্য আগে আমরা নিরামিষ মাছটা বানিয়ে নিই। তো কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। তো ডালটা আমাদের বাটা হয়ে গেছে। খুব মিহি করে বাটার প্রয়োজন নেই, একটু দানা দানা থাকলে অসুবিধা নেই, তাতে খেতে আরও ভালো লাগবে। এবারে আমরা সয়াবিনটাকে মিক্সিতে একটু বেটে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন কেমন ছিবড়ে ছিবড়ে ভাব আছে। তো এটা আমরা ওই ছোলার ডালের মধ্যে মিশিয়ে দেব। সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আমরা এই নিরামিষ মাছ বানাচ্ছি এবং তার ঝাল বানাবো। সম্পূর্ণ নতুন পদ্ধতিতে, নতুনভাবে তৈরি করা খুব সুন্দর একটা রেসিপি। সমস্ত ভেজিটেরিয়ানদের খুব ভালো লাগবে, যারা বিশেষ করে নিরামিষাশী তাদের খুব ভালো লাগবে এই রেসিপিটা। এবং সত্যিকারের কথা বলতে কি, রেসিপিটা দুর্দান্ত, লোভনীয়। তো আমরা ওই ডাল বাটা এবং সয়াবিন যে আমরা পেস্ট করে রেখেছিলাম তার সঙ্গে আমরা মশলাগুলো একে একে দিয়ে দিলাম। লঙ্কা, হলুদ গুঁড়ো, আদা বাটা, ধনে জিরে বাটা, তার সঙ্গে গরম মশলা আর কর্নফ্লাওয়ার, এই সমস্ত মশলাগুলো দিয়ে আমরা ভালো করে মেখে নেব। এইভাবে ভালো করে আপনারা চটকে মেখে নেবেন। যদি মনে হয় যে একটু পাতলা হয়ে গেছে, নরম হয়ে গেছে, তাহলে আপনারা একটু বেসন অ্যাড করতে পারেন বা কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিতে পারেন। তো বন্ধুরা, বেসন অ্যাড করাটাই ভালো, বেশি কর্নফ্লাওয়ার দিলে আবার হাঁড়ি হয়ে যাবে। তো এইভাবে আপনারা প্রথমে মণ্ডটা তৈরি করে নেবেন। এবার এই দিয়ে আমরা মাছগুলোকে বানিয়ে নেব। এইভাবে কিছুটা অংশ নিয়ে গোল করে তাকে ডিম্বাকৃতি আকারের করে নেবেন। নিয়ে এইভাবে চেপে চেপে ঠিক রুই মাছের যেমন গাঁথা হয় সেই রকম শেপ দিয়ে দেবেন। এইভাবে আপনারাও এইভাবে তৈরি করবেন। দেখতে পাচ্ছেন কেমন ডিম্বাকৃতির শেপ দিয়েছি। এবারে একটা আঙুল দিয়ে এইভাবে চেপে আপনারা মাছের গাঁতার মতন বা দাগার মতন করে নেবেন। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমরা কেমন শেপ দিয়ে দিচ্ছি। আপনারাও এইভাবে শেপ দিয়ে দেবেন। এইভাবে আমরা একে একে সমস্ত মাছের টুকরোগুলো তৈরি করে নেব। ঠিক এইরকম ডিম্বাকৃতির শেপ দেবেন প্রথমে, তারপর আঙুল দিয়ে আপনারা এইভাবে পেটের দিকটা তৈরি করে নেবেন। দেখুন আর এক পিস আমরা তৈরি করে ফেললাম। এইভাবে আমরা সমগ্র মণ্ড থেকে এইরকম আমরা প্রায় 11-12 পিসের মতন আমরা তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে বন্ধুরা, পুরো যেন অরিজিনাল মাছের মতন দেখতে হয়েছে। তো এবারে এখন আমরা এই মাছের পিসগুলোকে আমরা ভেজে নেব। তো তেল গরম হয়ে গেছে, আমরা একে একে মাছগুলোকে সব ভেজে নেব। দেখতে থাকুন আপনারা, খুব ভালো লাগবে আপনাদের।
তো আমরা মাছগুলো একে একে ভেজে নিচ্ছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এইভাবে সমগ্র মাছগুলোকে আমরা ভেজে নিলাম। বন্ধুরা, নিরামিষ মাছ আমরা ছোলার ডাল আর সয়াবিন দিয়ে প্রস্তুত করেছি। সত্যিকারের মাছ নয় বন্ধুরা, তো দেখতে সুন্দর। তো এটাকে আমরা এবারে ঝাল বানাবো। তো এর জন্য আমরা কড়াতে টমেটো প্রথমে ভেজে নেব। টমেটো একটু ভাজা ভাজা হয়ে এলে এবার আমরা ক্যাপসিকামটা দেবো। ক্যাপসিকামটা আমরা লাস্টের দিকেই দিয়েছি, কারণ একটু গোটা গোটা রাখার জন্য, তাতে স্বাদটা ভালো হবে এবং দেখতে একটু সুন্দর হবে, পুরো গলে যাবে না, এরকমের জন্যই এরকম ব্যবস্থা করা। অনেকে হয়তো ভাববেন যে কেন প্রথমে দিল না, প্রথমে ভাজলো না কেন ক্যাপসিকামটা, তো এই জন্য। এবারে মশলাগুলো দিয়ে দেবো আমরা। আদা বাটা পরিমাণ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ স্বাদ মতো, সরিষার তেল দিয়ে আমরা ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম, তাতে ঝালটা খুব সুন্দর হবে, সুস্বাদু হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, লাল লাল হবে, দেখতে সুন্দর হবে গ্রেভিটা। তো ভালো করে আমরা একটু জল দিয়ে ভালো করে আমরা কষিয়ে নেব। তো বন্ধুরা, কষানো হয়ে গেছে, এবার আমরা জল দিয়ে দিলাম বা ঝোল দিয়ে দিলাম। ফুটে উঠলে আমরা তাতে ওই যে ভেজে রাখা নিরামিষ মাছগুলো আমরা দিয়ে দিলাম। সব মাছগুলো আমরা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধ করতে যাবেন না, তাহলে একটু ঘেটে যেতে পারে। তো মিডিয়াম ভাবেই সেদ্ধ করবে। তো বন্ধুরা, আজকে নিরামিষ মাছের ঝাল আমাদের প্রস্তুত হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার নামিয়ে নেওয়ার পালা। আমরা নিরামিষ মাছগুলোকে নামিয়ে নিচ্ছি এক এক করে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, গোটা গোটা রয়েছে। আপনাদের দেখলে মনে হবে সত্যিকারের মাছ। যারা ভেজিটেরিয়ান, নিরামিষাশী, মাছ মাংস খান না, তাদের পক্ষে খুব সুন্দর একটা রেসিপি, দেখতে সুন্দর, একটা নতুন অভিজ্ঞতা। তো আমরা বানিয়েছি আজকে এই নিরামিষ মাছ এবং নিরামিষ মাছের ঝাল, সম্পূর্ণ নতুন পদ্ধতিতে বন্ধুরা। গ্রেভিটা আমরা উপর থেকে ছড়িয়ে দিলাম ভালো করে। তো
বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।